দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় ডেঙ্গু এবং হাম ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে ডেঙ্গু 200-র বেশি রোগী ছাড়িয়ে গিয়েছে। আমি এখন রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 10 জন হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজে 1467 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে 1422 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং 16 জনের মৃত্যু হয়েছে। বর্তমান হাসপাতালে ভর্তি আছে 29 জন। এবং অপরদিকে এর পাশাপাশি ডেঙ্গু বেড়েছে ব্যাপক হারে। খুলনায় গত 24 ঘন্টায় 42 জন রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে খুলনা মেডিকেল এবং অন্যান্য হাসপাতালগুলিতে। এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে 1410 জন এবং এ পর্যন্ত 1211 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমান হাসপাতালে ভর্তি আছে 230 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর বিষয়ে খুলনা সিটি কর্পোরেশন বিশেষ জরুরি বৈঠক করেছে গতকাল। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি 31টি ওয়ার্ডকে 3টি জোনে বিভক্ত করে এক একজন কর্মকর্তাকে তিনি দায়িত্ব দিয়েছেন এবং এখানে এই 3টি জোনে যেসব স্থানে ডেঙ্গু মশার জন্মস্থান রয়েছে সেখানে তাদেরকে ধ্বংস করার বিভিন্ন যে সরঞ্জাম রয়েছে সেগুলো ব্যবহার করা এবং বিশেষ করে মশক নিধন যে মশা রয়েছে, ওষুধ রয়েছে, সেটি স্প্রে করার নির্দেশনা দিয়েছেন। ফলে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই বলে তারা জানিয়েছে। সচেতন হবার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তো এ ছিল খুলনা থেকে ডেঙ্গু এবং হামের সবশেষ তথ্য। মারিয়া। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।